নমস্কার। সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি শ্রী শ্রী চণ্ডীসার এবং দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সারমর্ম বাংলা ভাষায়। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দ্বিতীয় অধ্যায় আলোচনার পূর্বে আমরা মন্বন্তরের বর্ণনা প্রসঙ্গে কিছুটা জেনে নিই। পৃথিবীতে এমন এক যুগ ছিল যখন পাপ বলতে কিছু ছিল না, ছিল শুধুই পুণ্য অর্থাৎ ধর্ম। সেই যুগের নাম ছিল সত্যযুগ। তারপর কিছু কিছু পাপ আসতে আরম্ভ করে এই সংসারে। যে সময়টার 4/3 ছিল ধর্ম আর 1 ভাগ ছিল অধর্ম, সেই যুগের নাম ছিল ত্রেতা যুগ। তার পরের যুগ পাপ পুণ্য সমান, সেই যুগের নাম হলো দাপর যুগ। আর এখন হলো কলিযুগ। এতে অধর্মই বড়, 3 ভাগ অধর্ম আর 1 ভাগ ধর্ম। এই সত্য, তেতা, দাপর আর কলিযুগ ঘুরে ঘুরে আসছে। 4টি যুগকে একসঙ্গে বলা হয় দিব্য যুগ। 43,20,000 বছরে একটি দিব্য যুগ হয়। আর এরকম 71টি দিব্য যুগ ধরে পৃথিবীতে রাজত্ব করেন একজন মনু। অর্থাৎ একজন মনু রাজত্বকালে এই সত্য, তেতা, দাপর, কলি সবটিই থাকে। প্রত্যেক মনু যতকাল ধরে পৃথিবীতে রাজত্ব করেন সেই সময়টার নাম এক মন্বন্তর। পরপর 14 জন মনু এমনিভাবে রাজত্ব করার পর সৃষ্টিকর্তা ব্রহ্মার মাত্র একটি দিন যায়। সে সময় সৃষ্টি লোপ পেয়ে মহাপ্রলয় হয়। ব্রহ্মার এই রূপ প্রতিদিনকে একটি সৃষ্টিকল্প বলা হয়। তো আমরা সৃষ্টি, সৃষ্টিকল্প এবং মন্বন্তর এই সমস্ত বিষয়ে জানলাম। এবারে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের সারমর্ম। চলো, দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু হলো মহিষাসুরের সৈন্যবধ। কিভাবে দেবী মহিষাসুরের সৈন্য বধ করলেন এ বিষয়ে আমরা জানব। তো পুরাকালে একবার দেবতাদের রাজা ইন্দ্র আর অসুরদের রাজা মহিষাসুরের 100 বছর ধরে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে দেবতারা হেরে গেলেন। অসুরেরা স্বর্গ দখল করে ফেলল। তখন সকল দেবতা স্বর্গ ছেড়ে পৃথিবীতে গিয়ে ছদ্মবেশে ঘুরতে লাগলেন। হতাশ হয়ে একদিন তারা সকলে মিলে ব্রহ্মার কাছে গেলেন এবং তাকে নিয়ে মহাদেব আর বিষ্ণু যেখানে ছিলেন সেখানে গিয়ে হাজির হলেন। তারা নিজেদের পরাজয়ের আর দুঃখের সব কথা মহাদেব ও বিষ্ণুর কাছে বললেন। অসুরদের এই অত্যাচারের কথা শুনে মহাদেব ও বিষ্ণু রাগে জ্বলতে লাগলেন। ব্রহ্মা এবং অন্যান্য দেবতাদের ভীষণ রাগ হল। এই রাগ ব্রহ্মা, বিষ্ণু, শিব ও অন্যান্য দেবতাদের শরীর দিয়ে আগুনের মতো তেজ বেরোতে লাগলো। সেই তেজ ক্রমশ জমাট বেঁধে একটা পাহাড়ের মতো হলো। হঠাৎ দেবতারা দেখেন সেই জমাট বাঁধা আলো একটি দেবী মূর্তির আকার ধারণ করল। এক দেবতার তেজ থেকে দেবীর একটি অঙ্গ প্রত্যঙ্গ হলো। তখন তাকে দেখে দেবতাদের মহা আনন্দ হলো। তারা সকলে নিজেদের অস্ত্র থেকে আর একটি করে অস্ত্র সৃষ্টি করে দেবীর হাতে দিলেন। সকলে মিলে তাকে অপরূপ সজ্জায় সাজালেন। বাহন সিংহটি পেলেন তিনি হিমালয়ের কাছ থেকে। এইভাবে সাজসজ্জা করে দেবী ভগবতী চারিদিকে হাজার হাত মেলে ধরলেন। সেই সহস্র হাতের আলোড়নে মহাশূন্য কেঁপে উঠল। দেবী মুহুর্মুহু অট্টহাস্য করে উঠলেন। সে হাসির তরঙ্গে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবন দুলে উঠল। দেবতারা আনন্দে জয়ধ্বনি করে উঠলেন। সেই বিপুল ধ্বনি অসুরদের কানে গিয়ে পৌঁছল। মহিষাসুর তখন হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে ছুটে গেল সেই শব্দের দিকে। দূর থেকে দেখল দেবীর মুকুট গিয়ে আকাশে ঠেকেছে আর তার পায়ের ভরে পৃথিবী যেন নুয়ে পড়েছে। অসুরেরা সবাই মিলে চারিদিক থেকে দেবীকে আক্রমণ করল। অসুরদের বড় বড় যোদ্ধা যারা চিক্ষুর, চামর, মহাহনু
বিড়ালাক্ষ বাষ্কল, তারা হাজারে হাজারে সেনা, রথ, হাতি, ঘোড়া ইত্যাদি নিয়ে দেবীকে আক্রমণ করল। আর তুমর, ভিন্দিপাল, শক্তি ইত্যাদি নানা অস্ত্র দেবীকে লক্ষ্য করে ছুটতে লাগল। দেবী ভগবতী চণ্ডী নিজের বাণে অসুরদের অস্ত্রগুলি কেটে ফেললেন। দেবীর সহস্র বাহু থেকে অগণিত দিব্যাস্ত্র অসুরদের উপর বর্ষার জলধারার মতো গিয়ে বিঁধতে লাগল। দেবীর বাহন সিংহ সময় বুঝে লাফিয়ে পড়ল অসুরদের ঘাড়ে। দেবীর নিঃশ্বাস থেকে একরকম দেবতার সৃষ্টি হলো, তাদের নাম হলো গণদেবতা। তারাও অস্ত্র শস্ত্র দিয়ে অসুরদের বধ করতে লাগলেন। তাদের মধ্যে অনেকে আবার যুদ্ধের বাজনা বাজাতে শুরু করলেন। কেউ শাঁখ, কেউ ঢাক, কেউ মৃদঙ্গ, কেউ বা ঘণ্টা। দেবী তার বাহন সিংহ ও গণদেবতাদের আক্রমণে অসুরেরা কাতারে কাতারে মরতে লাগলো। কেউ হলো দু টুকরো, কারো কাটা গেল হাত, কারো কাটা গেল পা, আবার কারো কাটা গেল মাথা। কতকগুলি কন্ধ কাটা হয়েই অস্ত্র নিয়ে যুদ্ধ করতে লাগলো আর নাচতে লাগলো যুদ্ধের বাজনায় তালে তালে। সেই ভীষণ যুদ্ধে কাটা হাতি, ঘোড়া, অসুর ও ভাঙ্গা রথ আর অস্ত্র শস্ত্রে যেন পাহাড় হয়ে গেল। নদী বইতে লাগলো রক্তের। অসুর সৈন্য সব অল্প সময়ের মধ্যেই প্রায় নিঃশেষ হয়ে গেল। উপর থেকে দেবতারা দেবীর উপর, গণদেবতাদের উপর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। এই দ্বিতীয় অধ্যায় এবারে সমাপ্ত হলো। তৃতীয় অধ্যায়ের জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন, আমি অবশ্যই নিয়ে আসব। জয় মা দুর্গা।